আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন ডেস ট্রাভেলসের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক নাইম ভাই। পরিবহন লাইফে থাকা অবস্থায় তার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনারা কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আর বাসার সবাই ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে। শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি। আমার নাম মোহাম্মদ নাইম সর্দার, বাসা ধামরাই, বাড়ি ঢাকা। বর্তমানে দেশ ট্রাভেলসে আছি, চালাচ্ছি, ভালো আছি এখানে। তো ভাই, আপনার পরিবহন জগতে কিভাবে আসা এবং শুরুটা হয় কিভাবে? পরিবহন জগতে আসা, নিজের আব্বুর গাড়ি ছিল আগে, ছোট গাড়ি ছিল। ওখান থেকে গাড়ি চালানোর শখ ছিল, গাড়ি চালানো শিখছি। এখন এটারে শিখতে শিখতে পেশায় পরিণত করে ফেলছি। এখন শখ হয়ে গেছিল, শখের থেকে এখন এটা আমার কর্মস্থান। এটা করে আমার সংসার চলে, এটা করেই সবকিছু হয়। পরিবহন জগতে আসার পরে সবারই একজন না একজন ওস্তাদ থাকে, প্রত্যেকটা ড্রাইভারেরই। তো আপনার ওস্তাদ সম্পর্কে জানতে চাইতেছি। আমার উস্তাদ সম্পর্কে, আমাকে গাড়ি চান্স কেউ দেয়নি। হ্যাঁ, গাড়ি চালানো শিখছে নিজেকে গাড়ি দিয়ে, ঠিক আছে। তারপরেও যে আব্বুর অবদান ছিল, নিজের বাবার অবদান ছিল, নিজে কষ্ট করছি, সবকিছু করছি নিজেই। এই জন্য এখন এই জায়গায় আছি আমি। আগে ছিলাম, এখন মোটামুটি ভালো জায়গায় আছি, ভালো চলতেছি, এটাই। তো আপনার পরিবহন জগতে আসার পরে মোট কয়টা ব্যানারের গাড়ি চালিয়েছেন এই পর্যন্ত? আমি 3টা ব্যানারে গাড়ি চালাইছি। আমি আমেরিকান পরিবহন চালাইছি, আর হলো শুভ বসুন্ধরা চালাইছি, আর হলো আপনার বুড়িমারি এক্সপ্রেস চালাইছি, আর এখন দেশ ট্রাভেলসে আছি। মোটামুটি আমি পরিবহন জগতে আছি আজকে 9 বছর হয়েছে। বিগত 9 বছর ধরে আছি, তার ভিতরে আমি 8 বছর ধরে গাড়ি চালাচ্ছি। পরিবহন চালানোর ক্ষেত্রে বা এই পরিবহন জগতে আসার পরে অনেক সময় মজার ঘটনা ঘটে থাকে। তো আপনার কিছু স্মরণীয় মজার ঘটনা শুনতে চাইতেছি। মজার ঘটনা? আমার সাথে ওরকম কোনো মজার ঘটনা এখনো ঘটেনি। আমি সবসময় ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে পছন্দ করি। আমার কাছে এখন ওরকম মজার ঘটনা লাগেনি। মজার ঘটনার ভিতরে সেদিনকে গাড়িতে হিজলার কাহিনী হয়েছিল গাড়ির ভিতরে। ও খুব গাড়ির ভিতরে হাঙ্গামা, যেরকম যাত্রীদের সাথে খারাপ ব্যবহার, চিল্লা চিল্লি, বহুত কষ্ট করে নামানো হয়েছে, এটাই। এছাড়া কোনো মজার ঘটনা হয়নি। যাত্রীদের সাথে কোনো মজার কোনো ঘটনা? হ্যাঁ, ওটা যখন রিজার্ভ গেছি তখন হয়েছে। যেরকম ভাই বেড়াদার বানাইছি, মজার ঘটনা, গাড়ি চালাইছি, তাদের সাথে পরিচয় হয়েছে, মোটামুটি মজা। তারাও করছে, আমরাও করছি, এইটাই। অনেক সময় হয় কি, আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এরকম ঘটনা কখনো দেখেছেন? হ্যাঁ, এর আগে হয়েছিল, এই কিছুদিন আগেই রাজশাহী যেতে এক শ্যামলী হয়েছিল। আমার সামনের শ্যামলীটা এই, একটা তেলের লরিকে সামনাসামনি, মানে আমাকে ওভারটেক করে যায়, একবারে সামনাসামনি মেরে দিয়েছে। মেরে জায়গায় স্পট ডেড, ড্রাইভারও শেষ, যাত্রীও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মানে গাড়ির অবস্থা খুব খারাপ ছিল। পরিবহনে? হ্যাঁ, শ্যামলী, এনআর ট্রাভেলস। এর আগের ট্রিপে যখন আমি আসতেছি তখন এক হাইয়েস একবারে মেরে দিল আর এক গাড়ির পিছনে। আর একটা সামনে এসে দেখি গাছের সাথে মেরে দিছে। ঘুম, এটা হলো সব ঘুম। গাড়ি রাত্রে ঘুম যদি কেউ কন্ট্রোল না করতে পারে এটা সমস্যা। আর ঘুম তো মনে করেন কখন আসে কাউকে বলে আসে না। মানে কি কারণে হয়ে থাকে অ্যাক্সিডেন্ট গুলা, হয়ে থাকে কি কারণে, যদি একটু বলতেন আমাদের। যদি নাইট টু নাইট গাড়ি চালায় তার ঘুমেও প্রবলেম থাকে, প্লাস আপনার ড্রাইভারের অসচেতনা, গাড়ি কোনো সমস্যা থাকলে ট্রাবল দিলে, এটাই। যদি ড্রাইভার একটু সচেতনভাবে গাড়ি চালায় তাহলে সচরাচর অ্যাক্সিডেন্ট হয় না। আর যদি রাত জাগে বেশি তাহলে অ্যাক্সিডেন্ট হবেই। ঘুম কখন আসে, কার কিভাবে আসে বলতে পারবো না। এটা সবাইকে মেনটেন করে তারপর চলতে হবে। গাড়ি চালানোর সময় মানে অ্যাক্সিডেন্ট হতে যেও হয়নি, এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, হয়েছে। ঘটনা থেকে বেঁচে আসেন? হ্যাঁ, এর আগে গাড়ি আমি চালাই হলো আপনার শুভ বসুন্ধরা। ঈদের ভিতরে যেরকম গাড়ি যাচ্ছি, পিছনের চাকার বকেট গেছে গাড়ির টান ছিল আমার 100+। ব্রেকে পাড়া দিছি, ব্রেক নাই হয়ে গেছে। সামনে বামে জমা ছিল গাড়ি, কপালটা ভালো, ডাইনেও গাড়ি, সামনেও গাড়ি জমা বামে, আর সামনে দিয়ে গাড়ি একটা ব্রেক করছে, কপাল ভালো, সামনে গাড়িটা টান দিছে, আমি বের হয়ে যাইতে পারছি। আর না হলে সেদিন যে কোনো একটা কিছু হইতো।
ধরেন আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এখন কিছু যাত্রী বলতেছে যে আস্তে চালাচ্ছেন কেন বা জোরে চালাচ্ছেন কেন, এরকম কথার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, হতে হয়। যখন গাড়ি আমি 80 ধরে চালাই, একটু কম স্পিডে চালাই, যাত্রী বলে এই কেমনে গাড়ি চালান, আস্তে ধীরে গাড়ি চালান কেন, জোরে চালান। আমি জোরে চালাবো কিভাবে? আমার কাছে তো আমার নিজের জীবনটাও অনেক কিছু। যাত্রী আমি 1 ঘন্টা লেটে যাব, সমস্যা নাই তো। তো আমার তো আগে বাঁচতে হবে। 5 জন, আমি তো আর একলা না, আমার গাড়িতে আরো 30 জন যাত্রী থাকে, প্লাস আমি থাকি, আমার হেল্পার থাকে, সুপারভাইজার থাকে। আমরা তো আর রিস্ক দিয়ে গাড়ি চালাতে পারবো না। আমি আমাদের মতন গাড়ি চালাবো। যাত্রী কি বললো না বললো সেটা শুনে তো আমার লাভ নেই। এখন সবাই যদি পাগল হয়, আমার তো আর পাগল হইলে হবে না। রাস্তায় সবাই পাগল, আমি ভালো মানুষ, আমি মনে করি আমি যখন গাড়ি চালাই। তো এই যাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যাত্রীদের উদ্দেশ্যে বলবো, যেরকম কিছু কিছু যাত্রী আছে গাড়িতে উঠেই এই গাড়ি ড্রাইভার কেমনে চালাও, এই গাড়ি কিভাবে চালাও, যাও না কেন, গাড়ি ব্রেক করছো কেন, গাড়ি আস্তে চালাও কেন, এগুলো ঠিক না। যাত্রীদের বুঝতে হবে যে সেও তো একটা মানুষ, সেও তো সব জায়গায় চলে, সেও তো আসার বিষয় সবকিছু জানে। তাহলে এই হলো যাত্রী সচেতনা। যাত্রী যদি সচেতন হয় তাহলে সচরাচর অ্যাক্সিডেন্ট কম হবে। অনেক সময় যাত্রীরা চালকের গাড়ি চালানোর উপরে খুশি হয়ে অনেক সময় উপহার দিয়ে যায়, তো আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি? হ্যাঁ, হয়েছে। রাজশাহী চাপাই চালাইতে হয়েছে। যে ফার্স্ট টিমে আসছে, যেরকম 2টা সেনা কর্মকর্তা ছিল, ওদের টাইম মেনটেন করতে হবে। আমাকে বলছে ভাই একটু সমস্যা, যদি আপনি পারেন না, যদি আপনার কুলায়, তাহলে আপনি একটু আমাকে কাইন্ডলি একটু পৌঁছাই দেন, নবীনগর নামবে। হ্যাঁ, সে আমাকে 2 জন আসছে তো, আইসে আমাকে 1000 টাকা দিয়ে গেছিল খুশি হয়ে। এরকম হয়। ভাই আপনি তো বর্তমানে হিনো ওয়ানজে মডেলের গাড়ি চালাচ্ছেন, তো হিনো ওয়ানজে মডেলের গাড়ি সম্পর্কে কিছু ভালো দিক এবং খারাপ দিক শুনতে চাইতেছি। ভাই, হিনো অঞ্জে মডেলের গাড়ির অন্যান্য গাড়িও চালাইছি, কিন্তু এর খারাপ দিক আমি এখনো খুঁজে পাইনি, ভালোটাই খুঁজে পাইছি। যেরকম গাড়ির টান, যেরকম গাড়ির ব্রেক, যেরকম গাড়ি চালায় একটা কমফোর্টেবল মনে হয়, সবকিছু এটার ভিতরে আছে। এটার ভিতরে আমি খারাপ ধরনের জিনিস এখন আমি পাই নাই, অন্যান্য গাড়িতে পাইছি। কিন্তু বৃষ্টির ভিতরে যেরকম এই গাড়িটা, হ্যাঁ, এটা যে ড্রাইভারের সেফটি। যদি ড্রাইভার বৃষ্টির ভিতরে, আপনার যে ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আপনার যদি 100+ চালান বা 100 চালান, দরকার নাই, আপনি আস্তে ধীরে চালান, গাড়ি রিল্যাক্সে চলবে। এখন যদি আপনি 100 120 টানেন আপনি বৃষ্টির ভিতরে, আপনার গাড়ি তো মনে করেন ডাইনে বাই টান দিবেই। এটাই, যেরকম যদি নিজে সেফটি মতন চলে তাহলে কোনো সমস্যা নেই। ভাই আপনি তো দূরপাল্লা রোডের গাড়ি চালান, যেহেতু অনেক সময় রাতে গাড়ি চালানো লাগে, তো রাতে গাড়ি চালানোর সময় ডাকাতি বা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটছে? আমার সাথে এখনো ঘটেনি। এর আগে কক্সবাজার গাড়ি চালাইতে সময় একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হলো আপনার এই জায়গাটার নাম ভুলে গেছি। আপনার নতুন বাজার পার হয়ে, মানে চিটাং পার হয়ে সিঙ্গেল রাস্তার ভিতরে গাছ ফালানি ছিল, গাছ ফালানি ছিল, প্লাস ওখানে আমি আর ব্রেক করি নেই, যেভাবে হোক বের হয়ে গেছি। গাড়ির বাম্পার মারি খাইছিল, পিছনে বাম্পার মারি খাইছিল, এটাই মানে এক যাত্রী মাথা ফেটে গেছিল, এটাই। এছাড়া ওইরকম কোনো বড় দুর্ঘটনা আমার সাথে এখনো ঘটেনি। তো রাতে গাড়ি চালানোর সময় আপনার সাথে ভৌতিক বা প্যারানর্মাল কিছু ঘটনা ঘটছে কোনো সময়? না, এটা এখনো আমার সাথে ঘটেনি। আচ্ছা ভাই, বর্তমানে তো হিনো ওয়ানজে গাড়ি চালাচ্ছেন, ভবিষ্যতে স্কেনিয়া বা হুন্ডাই এরকম উন্নত মানের ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, গাড়ি যখন চালাই, ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা অবশ্যই আছে। এখন সব সময় তো আর সব মানুষ সব কাজ করে না। যেরকম আমি এখন এটা করতেছি, আমি চাই সামনে নেক্সট আমি হুন্ডাই গাড়ি চালাবো বা স্ক্যানিয়ার চালাবো, এরকম আমার মনেও আশা আছে। আল্লাহ যদি রিজিকে রেখে থাকে তাহলে হবে, এটা একদিন হবে, এটা আশা করি আর কি। তো এই ফেরি ধরার সময় অনেক সময় গাড়ি পারাপারি করে, তো এরকম পারাপারি কোনো স্মরণীয় ঘটনা মনে আছে? ফেরিঘাটে পারাপারি করছি ঠিক আছে, কিন্তু ওরকম আমার সাথে কিছু হয়নি। আপনার সাথে টাকার করছে? হ্যাঁ, হয়েছে। এই কিছুদিন আগে তাও এক লালন গাড়ি, মানে ও আমার ছাইড় দিচ্ছে না, আমি ওরা ওভারটেক করছি, ওভারটেক করার পরে ঘাটে হেল্পার এসে আমার সাথে খারাপ বিহেভ করছিল। খারাপ বিহেভ করার কারণে পরে ড্রাইভার নেমে গেছে, পরে যাই হোক একটা মিউচুয়াল হয়ে গেছে ওটা। যেরকম ও বলছে আমি ওকে চাপ দিচ্ছি, কিন্তু আমি ওকে চাপ দিইনি। পরে যাই হোক ড্রাইভারের হেল্পারের ভুল বোঝাবুঝি হয়েছে, পরে আমার সাথে মাপ চাইছে। তো ড্রাইভারদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? ড্রাইভার ভাই তো সবাই, সবাই ড্রাইভার, সবাই যদি ঠান্ডা মাথায় গাড়ি চালায়, সবাই যদি নিজের সেফটি মনে করে গাড়ি চালায়, সবাই ভাই, এটা সবার জন্য, যাত্রীর জন্য ভালো, নিজের জন্য ভালো, ফ্যামিলির জন্য ভালো। আমার যদি আজকে কিছু হয় তাহলে আমার ফ্যামিলি কাঁদবে,
আর তো কেউ কানবে না। ফ্যামিলি কানবে, মা বাপ কানবে, এইটাই ভাই। সবারই ফ্যামিলি আছে, সবাই বাসা বাড়ি আছে। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আর ফ্যামিলিও সবার ভালো থাকুক, এটাই ভাই। পরিবহন জগতে আসার পরে মনে হয়েছে যে এই জগতে আসাটা আমার ভুল ছিল বা কিছু একটা? ভাই পরিবহন জগতে আসা ভুল, এখন মনে হয় ভুল ছিল। কিসের জন্য? মানুষের যে বিহেভ, যেরকম এই যাচ্ছি, একজনে একটা রিক্সাওয়ালাও বললো, এই বেটা গাড়ি কেমনে চালাস, এটা হোন্ডালা আয়া সামনে দিয়ে মুচড়ামুচড়ি করে বললো যে এই গাড়ি কেমনে চালাস, গাড়ি দেখে শুনে চালা। আরে ভাই, আমাকেও তো গাড়ি চালাই, আমরা তো না দেখে কেউ গাড়ি চালাই না। যেরকম অনেক রিক্সাওয়ালা আছে, প্রাইভেট ওয়ালা আছে, হোন্ডাওয়ালা আছে, এরা বুঝে না বুঝে একটা কথা বইলেও ফেলে, তখন মনে চায় না যে গাড়ি স্টারিং এ বসি। তখন নিজেকে নিজে অনেক ছোট মনে হয় যে গাড়ি কাজ শিখে কি আমি ভুল করলাম। এটাই ভাই। ওদের উদ্দেশ্যে বলি যে ওরা এটা না করলেও ওরা পারে। কিসের জন্য? যারা হুন্ডা চালায় তারাও ড্রাইভার, ওরাও তো একটা যানবাহন চালাচ্ছে, তো ওদেরও বোঝা উচিত ছিল। তোরা বুঝে না, ওরা এসে ডাইনে বাই এসে খুব তাফালিং করে, এইটা ভাই। ওরা না করলেও পারে এটা। তো ভাই বর্তমানে আপনি দেশ ট্রাভেলস এর সাথে আছেন, তো দেশ ট্রাভেলস সম্পর্কে কি বলতে চান আপনি বা কিরকম আছেন এখানে? ভাই দেশ ট্রাভেলস বলতে অনেক ভালো আছি। এটা ভালো একটা কোম্পানি, আমাকে ভালো একটা গাড়ি দিছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যেরকম আমাদের রতন স্যার আছে, তারপরে আমাদের যে ম্যানেজমেন্ট যারাই আছে, তারা অনেক ভালো লোক। তারা সব সময় খোঁজখবর নেয়, গাড়ির খোঁজখবর নেয়, ড্রাইভার স্টাফদের খোঁজখবর নেয়, তারা ভালো লোক। আমি এখানে আছি, অনেক ভালো আছি। তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদের কেমন চোখে দেখেন, বা বাস লাভারদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। ভাই বাস লাভারকে বড় কথা বলে ফুরাইতে পারবো না। যেরকম বাস লাভার তো বাস লাভারই, তারা আমাদের থেকেও বাস লাভার ভক্ত বেশি, তারা বাসের উপরে আকর্ষণ বেশি। তাদের আমি সবাইকেই ভালোবাসি যারা বাস লাভার গ্রুপে আছে। যেরকম আমরা যাই, একটা ডিপার যদি কেউ দিয়ে যায়, তারা অনেক খুশি হয়। তারা 1000 টাকা দিলে এরকম খুশি হয় না যে একটা ডিপার দিলে যে খুশিটা হয়। তাদের উদ্দেশ্যে বলবো যে তারা অনেক ভালো, তারা যে কাজটা করতেছে। যাক আলহামদুলিল্লাহ, এটা সবাই সফলতা পাক, সবাই ভালো থাকুক, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভাই এই গরমের ভিতরে এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।